হাহা, ওই কিরে কিরে মধু মধু কি থাম্বেল দেখে মধু মনে হয়েছে? আরে ভাই আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেখেন আজকে যদি দুই বৌদি পাশাপাশি আফান নিশু তো মানে থাকতেছে, আপনারা মানে রাহান রাফির মানে ইন্টারভিউ দেখছেন কি দেখছেন না আমি জানি না, তবে রাহান রাফি এইবার একটা চমক রাখতেছে, সবচেয়ে বড় চমক। আপনারা জানেন চঞ্চল চৌধুরী একটা ইস্যু হয়ে গেছে, কারণের কারণে আপনারা আনতেছেন না, কেননা চঞ্চল চৌধুরী আপনারা আলো আসবে যে গ্রুপে, ওটা তো ছিল এবং উনি একেবারে সরকারের পক্ষে ছিল, সৈন্যসারী সরকারের পক্ষে ছিল, এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত উনি ওনার মন্তব্য ফেরত আসেনি। এর কারণে বাংলাদেশের মানুষ চঞ্চল চৌধুরীকে এইটাই তো জানেনি। তো তো দেখেন ভাই কিরে মধু, আসলেই মধু আছে আজকে, শুধু থাম্বেলে না এবং টাইটেলও আছে মধু। দেখেন আজকে দুই বৌদি যদি থাকে এবং আফরান নিশু পাশাপাশি আর রাহান রাফি, দুইটা নায়িকা থাকবে। দেখেন কোয়েল মল্লিককে যদি উপহারের উড়ে নিয়ে আসে, জুড়ে বসবে, আমি মনে করি ওই বুড়ির চেয়ে আমাদের এটা অনেক অনেক ভালো হবে। কেননা কোয়েল মল্লিকের কিন্তু আগের ফেস নেই, আগের ভ্যালু নেই, আগের কোনো অভিনয়ে তার এখন নেই। আমি দেখছি পুরো এখন যাতা অবস্থা, হজবর অবস্থা। তো সেইখান থেকে আমাদের দুই বৌদি পুরো টাটকা, এটা বাস্তব কথা। আর হ্যাঁ, ছোট পর্দার আরেকজন আছে সাবিলা নূর। তো এই যে দুই যে ব্যক্তিকে আমি মনে করি আমাদের এই দুই ব্যক্তির চাই এই দুই ব্যক্তি বেটার। আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি 100% কোয়ালিটি এবং সম্পূর্ণ দেখতেছি এই দুই ব্যক্তি বেটার। তারপরে একটু চমক আছে ভাই, সেটা না বললে না। একটা নিউজ আবার বাড়াইছে ভাই বুবলির নামে, সেই নিউজটা আপনাদেরকে একটু যদি না বলাই তাহলে কেমন হয়। ভালো ভালো একটা গণমাধ্যম। দেখেন, দেখতেছেনই তো আপনারা, শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু মধু মধু, এর কারণে টাইটেলে মধু। হ্যাঁ, শবনম বুবলি এবং বিশেষ ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলি অভিনীত যে নিয়ে ব্যস্ততা থাকলেও নিয়মিত বিভিন্ন পদ রান্না করে থাকেন, বিশেষ করে সেই ঈদের সময়, ঈদ উল ফিতর ও তার মানে আমি যা দেখলাম এখানে বিশাল বড় স্ট্যাটাস এবং মানে গণমাধ্যম তুলে ধরছে। গণমাধ্যমটা ভেরিফাই গণমাধ্যম, ভালো একটা গণমাধ্যম। আপনারা রেঞ্জিং বিডি কম, তো এই যে একটা গণমাধ্যম, তো ওনারা যেটা দাবি করতেছে বুবলি আর কি বলছে, ওনার যে শাশুড়ি মা, তার হাতের রান্না মধু মধু, কোন লেভেলে চলে গেছে রে ভাই। তার মানে কি, বিয়ে তাহলে নতুন করে হলে এইখানেই? আমার কেন জানি মনে হচ্ছে শাকিব খান যে ঘোষণা দিয়েছিল বিবাহ করবে বিবাহ করবে, আসলে বিবাহটা কি আবারও শবনম বুবলিকে করলো? আপনারা জানেন শাকিব খান যে মতামত দিয়েছিল এবং যেভাবে তাদের মানে একেবারেই সাইড কাটাকাটি, সেখান থেকে নতুন করে আবার হ্যাঁ, বাসর মনে করেন হয়ে গেছে। তো যাই হোক, সেটা বড় কথা না, কথা হলো আমরা তাণ্ডব সিনেমা, আমাদের কথা হলো এই দেশি দুইটা নায়িকা থাকতে কেন বিদেশি নায়িকা আনতে হবে? ভাইয়া, আপনাদের কাছে আমার প্রশ্ন এটা। রাহান রাফি সাহেব, জাস্ট আপনাকেই, আর কাউকে না, জাস্ট আপনাকেই আমি প্রশ্নটা ছুড়ে দিতে চাই। এবং এবং হাজার হাজার অডিয়েন্সের প্রশ্ন বলতে পারেন, দেশি এত নায়িকা থাকতে আপনি কেন বিদেশিতে চোখ দেন? আমার কথা, শাকিব খানের সাথে পুরানো নায়িকা যাবে না তাও মানলাম, নতুন নায়িকা যাবে তাও মানলাম, কিন্তু দেশি নায়িকা বাই করেন ভাই, দেশি প্রোডাক্ট বাইর করেন। আপনারা ওই ইতিকা পালকে আইনা কি মেগাস্টার সুপারস্টার বানাই দিয়েছেন কি? দিন শেষে উনি গুরুত্ব দেয় দেবকেই, শাকিব খানকে না, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তারপরে এই যে কোয়েল মল্লিকতে নিয়ে আসতেছেন, কোয়েল মল্লিক আমি দেখলাম শাকিব খানের সব সিনেমার মধ্যে ওপার বাংলা সবাই শেষ, এখন কোয়েল মল্লিকই একমাত্র ব্যক্তি উনি বেঁচে আছে, ওই মালটারে খাইলেই শেষ। তো মালটা যখন আসে থাক না ভাই, থাকতে দেন আরও কয়েক বছর, ওটা বুড়ি হয়ে গেছে, ওটা দিয়ে হবে না। নতুন যেগুলো মাথা বার হবে সেগুলো নিয়ে আসে, নাহলে দেখা যাক। তো আমি একটা কথা বলি, তাণ্ডব সিনেমার কিন্তু শুটিং অলরেডি শুরু হয়ে গেছে ভাইয়া, এটা আপনাদেরকে জানতে হবে আগে। শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, শাকিব খান অলরেডি কস্টিউম ডিজাইন সব কিছু পরে শুটিং চলছে ধুমছে। বাংলাদেশে কিছু শুটিং হবে, কিছু শুটিং হবে, আপনারা জানেন তো আমাদের স্টুডিও ওই ক্যামেরা যে ফাইডের যে শ্যুটগুলো অবশ্যই বাইরে করতে হবে। হুম, গরিব, বলতে পারেন গরিব, আসলেই আমরা গরিব, কারণ আমাদের টাকা নাই ওইভাবে। দেখেন ওই ভারতে তামিল তেলেগু বলেন মানে সবগুলা এখন ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং তাদের যথেষ্ট পাওয়ারফুল আছে স্টুডিও, আমাদের ওইরকম স্টুডিও নাই। আপনারা আমাদের এফডিসি গেছেন কারা কারা? একটু হাত তুলে দেখে বলে যাইয়েন এফডিসির মধ্যে আছে কি। আমি গেছি, ভিতরে ঢুকছি, কয়েকবার ঘুরছি। আসলে এই যে একটা ছোট্ট একটা মানে আমি কি বলবো, একটা গ্রামের একটা মানে প্রভাবশালী যে যে বাড়ি থাকে,
2-1 বিঘার 4 বিঘার মধ্যে যে একটা আবাস, ওটা তো মনে হয় 2 বিঘার উপরে হবে না। তো 2 বিঘা মানে একর, 2 একর জমির মধ্যে একটা এফডিসি কেমনে সম্ভব? ওইখানে আমাদের বাংলা সিনেমা হাজার হাজার শুটিং হয়েছে, আমি দেখার পর জাস্ট অবাক হই, বলি এইটুক জায়গার মধ্যে মাখা এই অ্যাঙ্গেলে নিচে এই অ্যাঙ্গেলে নিচে জায়গাগুলো ওইখানেই সবগুলো আমার চোখের মধ্যে মানে ফুটে উঠতেছে। এই মান্নার সিনেমা বলেন, শাকিব খানের বলেন, রুবেল জসিম, মানে যা সিনেমা সবগুলো শুটিং ওই এফডিসির মধ্যে 80% শুটিং হয়েছে। আরে ভাই আমি জাস্ট হতভম্ব হই এই বিল্ডিংগুলো দেখার পর। মানে ভার্সিটির যে শ্যুটগুলো করে, পার্কের যে শ্যুটগুলো করে, সব ভাই ওই একটুক জায়গার মধ্যে। আমি তো কইগুলা হায় রে, আমাদেরকে কত বোকা বানাইছে। আমরা ভাবছি কোথায় কোথায় জানি ঢাকা শহরের ভেতরে শুটিং করে, তো ঢাকা শহরটা পুরাটাই যে ওই 1 একর জমির মধ্যেই সব কিছু করে নিছে এরা, আমি জাস্ট জানতাম না। তো যাই হোক, তারপরে দেখলাম আবার কিছু মহানায়কদের নাম দেখছি ওই সাইডে, মানে সুন্দর করে, ওটা ভালো লাগছে। তবে এখন আরো হজবল অবস্থা। আর দেখলাম কিছুদিন আগে যে বিল্ডিংও ভেঙে দিছে, মানে একেবারে। এখন কি হয়েছে জানেন, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর মানে তাদের যে এমপিদের বাড়ি যে অবস্থা আর কি, বলতে পারেন 32 নম্বর যেরকম অবস্থা, ওইরকম এফডিসির অবস্থা হয়েছে। তো আসলে একেবারে হাস্যকর। তো সেইখানে আসলে মানে শুটিং করার তো অবস্থাই নেই সেই সেই জায়গার মধ্যে। তো সেই জায়গার মধ্যে অবশ্যই তাণ্ডব সিনেমা তো মানুষের প্রত্যাশা আরও দিন দিন শাকিব খানের কাছে বেড়ে যাচ্ছে। আর কিন্তু ভাই ওই 18 সালের সিনেমা করলে পাবলিক খাবে না, পাসওয়ার্ড বলেন, বীর বলেন, এগুলো হুজোকে চলছে, কিন্তু এখন এই বাজারে চলবে না। আপনারা জানেন অন্তরাত্মা যে শাকিব খানের সিনেমা, শাকিব খানকে রিকোয়েস্ট করছে, শাকিব খান কিন্তু প্রমোট করে নাই, বলে নাই বলে পাবলিককে আপনি ওডে সিনেমা দেখেন, ঠিক আছে? তো এটাই বুঝতে হবে, তার মানে বোঝাই যায় শাকিব খানের এখন মানে কোন লেভেলের। আপনারা জানেন পারিশ্রমিক উনি একমাত্র ব্যক্তি না একটা সিনেমার পারিশ্রমিক, বাংলা সিনেমার, তাহলে হিসেব আছে না? আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো আমরা চাই ওপার বাংলা চেয়ে আমাদের এপার বাংলার 2 ব্যক্তিকে নিলে আরও 2 কোটি টাকা কি বেঁচে যাবে, এবং আরও 2 কোটি টাকা বিট দিয়ে ব্যবসা করতে পারবে। কারণ এই 2 ব্যক্তির যা অডিয়েন্স আছে ভাই, এটা বলার বাইরে। আমি মনে করি যারা কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারবে। এই 2 ব্যক্তিকে মানে আপনারা মেনশন করতেছি, বুবলি এবং অপু বিশ্বাসের যে একটা অডিয়েন্স আছে, আর এই এই অডিয়েন্সের মধ্যে কেউ শাকিব খান কি অপবিশ্বাসী বিশ্বাসও, কেউ মনে করেন বুবলি শাকিব খানের বিশ্বাস করে। তো এই 2 ব্যক্তিকে যখন নেবেন, তাহলে 2 ব্যক্তির অডিয়েন্স যাবে ভাই, অসাধারণ সিনেমা। সিনেমা হল পুরা খালি কি আর বলবো। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা চাই, আমি একেবারে জোরপূর্বক দাবি জানাচ্ছি রাহেন হাফিজ সাহেবকে, এইটা আমরা চাই চাই চাই, ঠিক আছে? এই 2 ব্যক্তিকে আমরা চাই না ওপার বাংলার কোনো নায়িকা, আমরা চাই এপার বাংলারই এই 2 ব্যক্তি থাকতে। কেন ওপার বাংলা থেকে নিয়ে আসতে হবে? আমাদের কথা হলো বাংলাদেশে এই 2 ব্যক্তি যদি যোগ্য না হয় আপনার কাছে, মানলাম আপনি এইখান থেকে নেন, মাগার ওপার থেকে আনতে পারবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপর কাজ করবো। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। তাণ্ডব।